আমি সেই অর্থ দল থেকে নিয়েছি বটে, কিন্তু সেই মোহর আমি আমার গচ্ছিত মোহর থেকে শোধ করে দেব। আর আপনি তো বলেছিলেন আমি আমার মোহর যাকে ইচ্ছে তাকে দান করতে পারি। তা বলে তুমি অপাত্রে দান করবে? আপনার কি আমার উপর আর ভরসা নেই? অবিশ্বাস করেন আমাকে? না হলে কেন এত প্রশ্ন করছেন? কেনই বা অপমান করছেন? এটা মান অপমানের প্রশ্ন নয় মা। তুমি আমাকে ভুল বুঝো না। কত বড় ভুল করেছো সেটা ভবিষ্যতে বুঝতে পারবে। তোর ব্রজ, তুমি সব সময় এরকম কর্কশ, এরকম নিরস কেন হয়ে যাও বলো তো? যখনই আমি আনন্দ করতে যাই তুমি সেই আনন্দে জল ঢেলে দাও। এইসব করে তুমি কি আনন্দ পাও ব্রজ? গিন্নি, গিন্নি দেখো তোমার ছেলে কি করছে, দেখো ওর বাবাকে একটু ফুর্তিও করতে দেবে না। কেন? না না, আজকে তুমি একদম উপযুক্ত ছেলের মতো কাজ করেছো বাবা। ঠিকই তো বলেছে, একদম ঠিক বলেছে আমার দাদু ভাই। এইরকম বিচক্ষণ, এরকম ধীর স্থির আর একটা মানুষ আমাকে দেখাও দেখি। হ্যাঁ দেখাও, আর দেখাও। ঠিক ঠিক ঠিক, তুমি ঠিক বলেছো বিশিমা, একদম ঠিক কথা। না, আমাকে এখন ওই গুডলাট সাহেবের কাছে যেতে হবে, টাকা পয়সা দেওয়া, উপহার দেওয়াটা। নায়ক মশাই, আমি আপনার সঙ্গে যাবো বামশাই। না বাবা ব্রজ, তুমি বাড়িতে বিশ্রাম নাও, স্নান খাওয়া করো, এদিকটা আমি সামলে নিতে পারবো, আমি ঠিক সামলে নিতে পারবো। আগে হ্যাঁ কথা মশাই বলুন। হ্যাঁ নায়ক মশাই, আপনি এসে গেছেন। শুনুন, আপনি এই ঘোড়াটা নিয়ে বৈঠকখানায় চলুন। ওখানে গুডলাট সাহেবের হিসেবটা করতে হবে, টাকা দিতে হবে, উপহারের ব্যবস্থা করতে হবে, আরো অনেক কাজ করতে হবে। চলুন চলুন চলুন, দাঁড়ান। হ্যাঁ চলুন চলুন, নিয়ে চলুন নিয়ে চলুন, অনেক কাজ আছে। হ্যাঁ চলুন চলুন চলুন। আজকে আমি নিজের হাতে আমার দাদু ভাইয়ের জন্য পরমান্ন রান্না করব। বৌমা তুমি চলো তো, একটু আমাকে সাহায্য করবে। এসো এসো। চলুন পিসিমা। এত প্রশংসা আদরে আপনার তো আমার দিকে নজরই পড়ছে না। না না, তা না, আসলে গুরুজনরা তো কথা বলছিলেন। থাক, আপনাকে আর মিছে কথা বলতে হবে না। আমার প্রতি যে আপনার কত টান তা আমি বুঝেছি, কিন্তু আপনি আমাকে যতই দুচ্ছাই করুন না কেন, আমার কিন্তু আজকে গর্বে বুকটা ভরে গেছে। উফ, আপনি যদি টাকা না আনতে পারতেন কি হতো? কিন্তু আমি না জানতাম, জানেন, যে আপনি ঠিক টাকার ব্যবস্থা করে ফিরে আসবেন। সত্যি আপনার মতো স্বামী আর কজনের ভাগ্যেই বা হয় বলুন? আমি না রাধা মাধবের কাছে প্রার্থনা করব যেন আপনাকে আমার স্বামী হিসেবে জন্ম জন্মান্তর আমি পাই। আচ্ছা, আপনি আমাকে স্ত্রী হিসেবে পেতে চান জন্ম জন্মান্তর? বলুন না। দিদি, উনি তো বাড়ি ফিরে এসেছেন, তা সোহাগটা কি এখানে দাঁড়িয়ে করবে, নাকি ঘরে নিয়ে গিয়ে স্নান আহার সারিয়ে একান্তে তার বীরত্বের গল্প শুনবে? হ্যাঁ হ্যাঁ, সে তো শুনবই, আমি তো ওনার ঘরণী গৃহিণী, তাই না? তা একা ওনার গল্পই শুনবে নাকি আমার গল্পও শুনবে? এতদিন পর ফিরে এলাম। হ্যাঁ শুনবো, অনেক গল্প বাকি আছে। হ্যাঁ, অনেক গল্প বাকি রয়েছে। সাজবেলায় বসে প্রাণ খুলে গল্প করব। আমরা তাহলে ভেতরে চলি। ছি ছি, হ্যাঁ আপনাকে এখন এখানে দাঁড় করিয়ে রেখেছি, দেখুন সবই সাগর বউয়ের দোষ। বিনা, এসো। এই আনন্দে তুমি কোথায় প্রফুল্ল?
আজ এই আনন্দ, এই উৎসব, সব কিছুর মূলে যে কেবল তুমি। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। আজকের এই আনন্দের মধ্যমণি যে, যাকে সবার মাথায় তুলে রাখা উচিত, সেই তুমি এই বাড়িতে ন্যূনতম স্থানটুকু পেলে না। কেউ মনেও রাখলো না তোমাকে। প্রফুল্ল, তুমি শুধু আমার হৃদয়ে জুড়ে রয়েছ, আমার প্রেমে, আমার সম্মানে, আমার ভালোবাসা। প্রফুল্ল, তোমাকে তোমার যোগ্য সম্মান দিয়ে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আমি আসবই। আপনার কি আমার ওপর আর ভরসা নেই? অবিশ্বাস করেন আমাকে? তুমি আমাকে ভুল বুঝো না। কত বড় ভুল করেছো সেটা ভবিষ্যতে বুঝতে পারবে। তুমি বড় আবেগপ্রবণ। আবেগের বশে তুমি যাতে কোনো ভুল না করে বসো, তাই এত সাবধানতা। তুমি তো জানোই না মা, তুমি আসলে কে, কি তোমার স্বরূপ। শীঘ্রই তোমাকে আমি তোমার স্বরূপ চেনাবো মা। রানীমা, রানীমা, ও নিশি, বলো। কি নিয়ে এত চিন্তা করছো রানীমা? কিসের এত ভাবনা তোমার? ভাবনা পথের, ভাবনা দিশার। আচ্ছা নিশি, আমরা যে পথে চলেছি সেই পথটাই ঠিক তো? রানীমা, তোমার মন কেন এত বিচলিত হয়ে আছে? আমি জানি আমি কোনো অন্যায় করছি না, তবু কেন যেন নিশ্চিন্ত হতে পারছি না। এই পথে আমার দেশ, আমার দেশবাসীর মঙ্গল সাধন হবে তো? রানীমা, ঠাকুরের দেখানো পথ কি ভুল হতে পারে? তাই যেন হয় নিশি। আমাদের পথ, আমাদের লড়াই, আমাদের শ্রম সব যেন অঞ্জলি হয়ে আমাদের দেশ মাতার পদতলে ঝরে পড়ে। তবু কেন জানি না বারবার মনে হচ্ছে এই পথের শেষ কোথায়, আর কতদিন এই পথে চলতে হবে, আর কত রক্ত ঝরবে। দেবী, দেবী তৈরি হয়ে নাও, তোমায় এক্ষুনি বেরোতে হবে। কোথায়?